বিদায়ের মুহূর্তে একটি সাধারণ লাগেজ হাতে, চারপাশে কেউ নেই। এই দৃশ্যটা যেন একটা কঠিন সত্যের আয়না। ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি 2024 আগস্টে দেশের সবচেয়ে অস্থির সময়ে ফিরে এসেছিলেন, ছাত্র জনতার আহ্বানে অনিচ্ছুক হয়েও দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। সেই সময়েও লাখো মানুষ রাস্তায় নেমে তাকে স্বাগত জানিয়েছেন, ফুলের মালা দিয়ে, স্লোগানে, আশায়। স্যার 5 বছর থাকেন বলে অনেকে হয়তো অনুরোধ করেছিল, কিন্তু তিনি প্রতিশ্রুতি রেখেছিলেন। শুধু সেতু বন্ধনের জন্য এসেছিলেন, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য নয়। 18 মাস পর 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন সফলভাবে হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে সুশৃঙ্খলভাবে। দেশে অনেকটা শান্তি ফিরেছে, অর্থনীতির কিছু চাকা আবার ঘুরতে শুরু করেছে। কিন্তু বিদায় সেই মুহূর্তে, যখন তিনি নিজের লাগেজ নিজেই টেনে নিয়ে যাচ্ছেন, চারপাশ খালি, কোনো নিরাপত্তা বলয় নেই, কোনো ভিড় নেই, কোনো সহযোগী বা অনুগামী নেই যে হাত বাড়িয়ে বলবে, স্যার আমি ধরছি তো। এই দৃশ্যটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানুষ বলছে, ক্ষমতা থাকলে চারপাশে মানুষের কোনো অভাব হয় না, কিন্তু ক্ষমতা চলে গেলে একটি লাগেজ তোলার লোকও মেলে না। এটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসের গল্প নয়, এটা ক্ষমতার চিরন্তন সত্য। যখন ক্ষমতা থাকে, মানুষ ছুটে আসে, সার করে, সুবিধা খোঁজে, ছবি তুলতে চায়, পোস্ট করে। আর যখন ক্ষমতা চলে যায়, সে মানুষগুলি উধাও, বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। নিঃসঙ্গতা, সত্যিকারের সম্পর্কের অভাব। ডক্টর ইউনুসের ক্ষেত্রে এটা আরো বেশি তীব্র হয়েছে, কারণ তিনি কোনো রাজনৈতিক দলের লোক নন। তিনি এসেছিলেন একটা জাতীয় দায়িত্ব পালন করতে, দেশকে সংকট থেকে বের করে আনতে। তিনি কোনো দল করেননি, কোনো উত্তরসূরি করেননি, কোনো লয়ালিস্ট বাহিনী গড়ে তোলেননি। তাই বিদায়ের দিনে সে লয়াল মানুষও ছিল না। ক্ষমতা একটি অস্থায়ী আলোকসজ্জা। যতক্ষণ সে আলো জ্বলে, চারপাশে মানুষের ভিড়, প্রশংসা, সহযোগিতা, নিরাপত্তার বলয়, ফটো সেশন, সেলফি, সার ডাক সবই থাকে। কিন্তু আলোটা নিভে গেলে যা থাকে, তা হলো নিজের লাগেজ, নিজের পায়ের মাটি, নিজের করা কাজের স্মৃতি। বিদায়ের সেই একা লাগেজ টানার ছবিটি শুধু তার ব্যক্তিগত নয়, এটি আমাদের সকলের জন্যই তো একটা আয়না। ডক্টর ইউনুস হয়তো ফিরবেন না আর এই মাটিতে এভাবে, কিন্তু তার বিদায়ের এই ছবিটা থেকে যাবে একটা লাগেজ হাতে একা দাঁড়িয়ে থাকা একজন মানুষ, যিনি দেশের জন্য সব দিয়ে গেছেন, কিন্তু দেশ তাকে সেই মর্যাদা দিতে পারেনি যা তিনি প্রাপ্য ছিলেন। ডক্টর ইউনুস 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর, পরে আমেরিকায় পিএইচডি করেন। 2006 সালে তিনি এবং